দিতে প্রস্তুত, আমার জীবন দিতে প্রস্তুত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দাও খোদা দাও আলির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি জগতের খিল দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে পাঠাও আবাবিল দাও খোদা وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় যে সবার মানুষ ভোট আর রাজনীতিতে ব্যস্ত, যে সবার মানুষ হাসপাতালের বেডে অনেকেই কান্নায় চিৎকার করতেছে, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা মসজিদ কোরআনের জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলের অন্তরের স্তর থেকে আওয়াজ উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ জবান কার? আল্লাহ। এ জবান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। রেজালের জন্য হয়, শুকরিয়া আদায় যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে উচ্চ করে আবার বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করি সেই মানবতার মুক্তির দূত সরকার কায়নাত আপনার আমার নবী, যে নবী জীবনের সব সময় উম্মতের জন্য চিন্তা করেছেন, এখনো পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতের কথা ভাবছেন, কিয়ামতের ময়দানে আবার উম্মতের চিন্তায় পেরেশানি হবেন, সেই রাসূলের উপর দুরূদ আর সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে
আজকের এই কোরআনের মাহফিল থেকে আমি সর্বপ্রথম স্মরণ করছি সে সমস্ত মুজাহিদ ভাই এবং বোনদেরকে যারা তাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইসলামের জন্য কাজ করে গিয়েছেন এবং জীবনের শেষ সময় রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে প্রমাণ করে দিয়েছেন তাদের রক্তের থেকে ইসলাম নামক বট বৃক্ষের দাম অনেক বেশি। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যারা কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লাহ তাআলা সকলকে শহীদ হিসাবে কবুল করুক এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই কোরআনের বাগান যিনি সাজিয়ে দিয়েছেন, এই মসজিদ এই মাদ্রাসা যিনি সাজিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিন একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। যেই দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দাওয়াতের নামে খ্যাত, আমি দেখেছি এখন যদি কোনো মুরব্বীর সামনে এই মানুষের কথা বলা হয়, এই দাওয়াতের কথা বলা হয়, তার চোখের কোণার মধ্যে জল চলে আসে। আমরা তো তাকে পাই নাই, কিন্তু যারা পেয়েছে তাদের কাছ থেকে গল্প শুনেছি। তিনি যদি না তিনটা কোনো গরিব মানুষ ডাক দেয়, চেয়ারম্যান সাহেব আমার এই সমস্যা হয়েছে, ঘর থেকে উঠে তিনি সেই গরিবের সাথে দৌড় দিয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা যারা আছে তারা এটা বলতে পারবে। মোহতারাম হাজিরিন, আজকের এই কোরআনের বাগান থেকে আমি সেই দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দানবীরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং এই মসজিদ মাদ্রাসা যিনি তৈরি করে দিয়েছেন, মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। আল্লাহ তাআলা এই দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দানবীরের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, সময় অনেক সংক্ষিপ্ত, কথা বলতে হবে ব্যাপক। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যেটুকু বোঝাতে পারি সেইটুকুই বলবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোচনার বিষয় হলো দিন রক্ষায় যুগে যুগে ত্যাগ এবং কুরবানি এবং তা থেকে আমাদের শিক্ষা। বিষয় ভিত্তিক আলোচনার বাইরে ওয়াজ করার বক্তা আমি না। বিষয় দেওয়ার ভিতরে তার ভিতরে আলোচনা করবো যতটুকু সময় পাই ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন? যদি কোরআন থেকে বলা হয়, যদি আল্লাহ রাসূলের হাদিস থেকে বলা হয়, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দ্বীনকে সব থেকে পছন্দ করেন তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। প্রিয় হাজিরিন, আর এই দ্বীনকে রক্ষা করতে যুগে যুগে বহু নবী এবং পয়গম্বরকে পাঠিয়েছেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ পয়গম্বর হিসেবে এই দ্বীনের আমানত আর জিম্মাদারিত্ব দিয়ে যাকে পাঠিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পেয়েছি, আল্লাহ এমন এক মানুষের মাঝে এই দ্বীনের আমানত আর জিম্মাদারিত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার নবী এই ভূপৃষ্ঠে আসার আগে পিতাকে হারিয়েছেন। জন্মগ্রহণের পরে নবীর বয়স যখন আস্তে আস্তে 4 থেকে 4.5 বছর হলো, আমার নবীজি তার মাকে হারায় ফেললেন। এতিম নবীর মা নাই, একদিকে বাবা নাই। আল্লাহ নবীজি যখন ভ্রাতৃত্ব নিয়ে বসে আছেন, তখন দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আমার নবী, চিন্তার কোনো কারণ নাই, তোমার মা নাই, বাবা নাই, এতিম হয়ে গেছো। না, তোমার বাবা
ওয়াসাল্লাম এরপরে কার কাছে লালিত পালিত হবেন। আর সেই জাহিলিয়ার যুগে এমন অবস্থা, যখন যদি কেউ কারো আশ্রয় না থাকে তাকে মারা হয়, তাকে অত্যাচার করা হয়, তাকে গোলাম বানিয়ে দেওয়া হয়। সেই সময় আল্লাহ রাসূলের চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন, আমার প্রাণের ভাতিজা, চিন্তার কোনো কারণ নাই, এখন থেকে তোমার সব দায়িত্ব আমি আবু তালেব নিয়ে নিলাম। আমার প্রিয় ভাইরা, যদি পেছন থেকে সামান্য ইতিহাস না টেনে আমি বোঝা যাবে না আলোচনা, এজন্য আপনাদেরকে সামান্য ইতিহাস টেনে আলোচনা বোঝাতে চাই। আল্লাহ রাসূল মক্কার মধ্যে থাকতে লাগলেন, চাচা আবু তালেবের আশ্রয় এক এক করতে করতে রাসূলের বয়স 40 হয়ে গেল। এর মধ্যে আমার রাসূল মক্কার মানুষের কাছে আল-আমিন নামে প্রসিদ্ধ হয়ে উঠল, সাদিক নামে প্রসিদ্ধ হয়ে উঠল। মক্কার মানুষেরা যত সোনা দানা সব কিছু আমার রাসূলের কাছে এসে আমানত দিয়ে যায়। ও মুহাম্মদ, মক্কার মধ্যে যদি একজন আমানতদারিতা ব্যক্তি থাকে সে হলো তুমি, এজন্য আমাদের সব সম্পদ তোমার কাছে রেখে গেলাম। আল্লাহ রাসূলের বাবা মক্কার মধ্যে সম্মানিত হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর উপনীত হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পয়গম্বর হিসেবে আমার রাসূলের উপরে এই দ্বীনের আমানতের জিম্মাদারিত্ব দিয়ে দিলেন। সূরা আলাকের 5টি আয়াত হীরা গুহার মধ্যে নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বীনের আমানত আর জিম্মাদারিত্ব আসলো। এই দ্বীনের আমানত আর জিম্মাদারিত্ব যখন আসলো, আমার রাসূল গোপনে গোপনে দাওয়াত দিতে শুরু করলেন। আর এই গোপনে গোপনে দাওয়াত দেওয়া 3 বছর যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর সূরা শুআরা 214 নম্বর আয়াতে বলেন, وأنذر عشيرتك الأقربين। হে মুহাম্মদ, আর গোপনে দাওয়াত নয়, এখন থেকে তোমাকে প্রকাশ্য দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল এই দাওয়াতের কথা চিন্তা করে প্রকাশ্য দাওয়াতের কথা যখন আল্লাহর উপর থেকে অর্ডার এসে গেল, আমার রাসূল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া মক্কার বড় বড় লিডারদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার বড় বড় লিডারেরা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পিছনে সন্ত্রাস বাহিনী আছে, তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে, তারা তোমাদেরকে মেরে ফেলবে, তখন এই মক্কার বড় বড় লিডাররা বলল, মুহাম্মদ, 40 বছরে তোমার থেকে একটা মিথ্যা কথা আমরা শুনতে পারি নাই, তাহলে এখন কেন আমরা তোমার কথা মিথ্যা মনে করব? আমার রাসূল তখন ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষেরা, আর গাছের পূজা চলবে না, মাছের পূজা চলবে না, আর সূর্যের পূজা চলবে না, এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র ইবাদত হবে না। যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, তখন মক্কার লিডাররা মাথায় বেঁধে গিয়েছে। কি কথা বলল মুহাম্মদ এটা? ওপাশ থেকে আবু লাহাব লাফিয়ে উঠলেন, তাব্বা লাকা লিহাযা মা জামাতানা, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, তোমার কাছ থেকে আমরা এটা আশা করি নাই। যখন বললেন যে আর কোন গাছের পূজা চলবে না, মাছের পূজা চলবে না, একমাত্র ইবাদত হবে আল্লাহর, তখন বেড়ে গেল কাদের সাথে? বড় বড় মক্কার লিডারদের কাছে বাধা শুরু হয়ে গিয়েছে। দিন রক্ষা
করার কাজে প্রথম বাধা দিলেন আল্লাহ রাসূলের আপন চাচা। আজকে দেখা যায় আমার সমাজে যখন কোরআনের কথা বলা হয়, যখন হাদিসের কথা বলা হয়, এমন তালিকা বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা লেগেছে, নমরুদ, ফিরআউন, হামান, কামান, কাউকে আল্লাহ ছাড় দেয় নাই, সামনে যারা আসবে তাদেরকে আল্লাহ ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার যখন মক্কার কাফিররা কোনো দিকে আর পারল না, তখন বললেন মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করে দাও। আমি সংক্ষিপ্ত ইতিহাস টেনে বলতেছি, জেলের মধ্যে বন্দী করে দাও। আল্লাহ রাসূলকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করে দেওয়া হলো। 1450 বছর আগে আমার রাসূলকে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কোথায় বন্দী করেছিল? কোথায় বন্দী করেছিল? জেলের মধ্যে। 1450 বছর পরেছে, আমরা দেখেছি আমাদের কোরআনের পাখিকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। আল্লামা সাঈদী আমাদের কোরআনের পাখি জেলখানার মধ্যে বন্দী ছিল কিসের জন্য? এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লামা সাঈদীর শাহাদাত আমাদেরকে এটা শিক্ষা দেয়, হে মুসলিম উম্মাহ, এই কোরআনের দাওয়াত দিতে হলে জেল খাটতে হবে, জুলুম করবে, রক্ত দিবে, শহীদ হবে, বাতিলের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না। আবার যদি আমার এই সোনার বাংলায় কোরআনিক মুরতাদ, কোরআনিক বেঈমান আবার কোন আলেমদেরকে জেলের মধ্যে ভরার চেষ্টা করে, আমরা তাদের মধ্যে তাদের জন্য তাদের বিরুদ্ধে মাইকের নামে কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা আমি পর্যাপ, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে রাখি আওয়াজ। খোদা তৈরি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? অন্য কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। বজ্রকণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মোহতারাম হাজিরিন, দিন রক্ষার জন্য যদি আবার আপনার আমার ডাক আসে, এই দিনের পরে থাকতে হলে জেল জুলুম খাটতে হবে। যদি আবার ডাক আসে, কারা কারা প্রস্তুত? দিনের জন্য যদি আবার ডাক আসে, রক্ত দিবেন তো? ময়দানে যদি নামতে হয়, ময়দানে নামবেন তো? আবার যদি ডাক আসে, কারা কারা জীবন দিতে প্রস্তুত? কারা কারা জীবন দিতে প্রস্তুত? মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরই সন্তান, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সময় স্বল্পতার কারণে কথা বিক্ষিপ্তভাবে বলা হয়ে গিয়েছে, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমার পিতা মাতার জন্য দোয়া করবেন, উস্তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আবার কোনোদিন এই ময়দানে এই স্টেজে নিয়ে আসে, আবার কথা হবে কোরআন থেকে, শুনবেন তো ইনশাআল্লাহ সেদিন? ইনশাআল্লাহ আবার দেখা হবে কোরআনের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।